রান্নার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এটা হচ্ছে সমুদ্রের বড় আট ট্যাংরা মাছ। আর এই মাছগুলোকে কেটেই বিক্রি করে। আর মা নিয়ে এসেছিলো ওখান থেকে কিনে। তো নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন তেল হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ মেখে রেখে দিয়েছিল। তারপরে তেল গরম হয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এই মাছগুলো যে কাঁচাও রান্না করা যেত, এই যে রান্নাটা যেটা হয় সেটা কাঁচাও করা যেত, কিন্তু আমার মেয়ে বলি না কাঁচা মাছ খেতে চায় না, একদম ও গন্ধ পায় কি বলে, যার জন্য এটাকে হালকা করে জাস্ট ভেজে নেওয়া হয়েছে। তারপরে কড়াইয়ের তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো একসাথে দিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমে ভাজতে হবে। তাতে করে কোনো অসুবিধা হবে না, দুটোই সুন্দর ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আর এদিকে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবে একটু নুন, মানে পরিমাণ মতন যতটা তরকারিতে লাগবে সেই বুঝে একেবারেই দিয়ে দিতে হবে, আর বারবার দেওয়ার ঝামেলা থাকবে না। এখানে পেঁয়াজ আদা রসুন আর ছিল ধনে জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল, মা ওর মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছিল। তো দিয়ে এবার এর মধ্যে ঢেলে দিতে হবে, ভাজার মধ্যে সমস্তটা দিয়ে দিতে হবে। দেখো কালার দেখে বুঝতে পারছো হলুদ মশলাতে দেওয়া আছে। এবার দিয়ে দিতে হলো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও বা যেমন কালার আনতে চাও সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। একটুখানি দিয়ে দিতে হবে চিনি, খুব ভালো করে আবারও এটাকে কষাতে হবে। যে কোনো রান্নায় চিনি দিলে কিন্তু খাবারের একটা টেস্টের ব্যালেন্স থাকে। দেখো একদম তেল বেরিয়ে এসছে উপর থেকে, তখন দিয়ে দিতে হবে মাছগুলো কিন্তু হালকা করে ভাজা, তাই একটু সময় ধরে মাছগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। পরে উষ্ণ গরম জল দিতে হবে এবং সেটা সামান্য, মা মশলার বাটিটা খুলে দিয়ে দিয়েছিল ওর মধ্যে উষ্ণ গরম জলটা, কারণ এটা গামাখাই রান্নাটা হয়। আর শেষে একটা জিনিস দিতে হবে যার উপরে মেন টেস্টটা নির্ভর করে, এটা খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এর উপর দিয়ে গোটা গরম মশলা থেতো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাস সুন্দর রেডি হয়ে যাবে মাছ, অসাধারণ টেস্টি, অসাধারণ। দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইরকমই দেখতে হয়। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু।